আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হলো 2026 সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র চূড়ান্ত শর্ট সাজেশন। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো সেই অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নিতে পারো, তো তাহলে খুব ভালো একটি নাম্বার তোমরা পরীক্ষায় ক্যারি করতে পারবে। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি বাংলা দ্বিতীয় পত্র চূড়ান্ত শর্ট সাজেশন এইচএসসি। এখানে আসলে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের দুইটি পার্ট থাকে, এক হচ্ছে ব্যাকরণ অংশ আর দুই হচ্ছে নির্মিতি অংশ। তো ব্যাকরণ অংশ থেকে তোমাদের হচ্ছে 30 নাম্বার আর নির্মিতি অংশ থেকে তোমাদের হচ্ছে 70 নাম্বার। এই হচ্ছে মোট 100 নাম্বারের একটি প্রশ্ন। তো দেখো, ব্যাকরণ অংশ থেকে আসলে কি কি থাকে আগে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে নির্মিতি অংশ নিয়ে কথা বলবো। তো আজকে আমরা ব্যাকরণ অংশের সাজেশন দিব। তারপরে যেহেতু ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, তো আমি চাচ্ছি না ভিডিওটি লং করতে, এজন্য আমি আজকে ব্যাকরণ অংশের সাজেশন দিব। তারপরে অন্য আরেকটি ভিডিওতে আমি নির্মিতি অংশ নিয়ে কথা বলবো। তো দেখো, ব্যাকরণ অংশে আসলে কি কি থাকে। দেখো, বাংলা উচ্চারণের নিয়ম। তো এখানে বাংলা উচ্চারণের নিয়ম থাকে প্রথমে 1 নঙে, তারপরে হচ্ছে 2 নঙে থাকে বাংলা বানানের নিয়ম। তো তারপরে থাকে হচ্ছে 3 নঙে থাকে হচ্ছে বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন থাকে। তো বাংলা শব্দ গঠন, তারপরে 4 হচ্ছে বাংলা শব্দ গঠন থেকে প্রশ্ন থাকে। তারপর 5 নঙে থাকে হচ্ছে বাক্যতত্ত্ব, মানে বাক্যতত্ত্বের উপরে এখানে প্রশ্ন হবে। আর 6 নঙে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তার মানে এই হচ্ছে 6টি নং থাকে। তো 6টি নঙে হচ্ছে এক এক নঙে হচ্ছে 5 নাম্বার করে। তো 5 6 30। তো এই হচ্ছে ব্যাকরণে হচ্ছে 30। আর নির্মিত অংশের মধ্যে কি কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দের সাথে অথবা দিয়ে থাকে হচ্ছে অনুবাদ। এখানে তুমি পারিভাষিক শব্দও লিখতে পারো, আবার অনুবাদও চাইলে লিখতে পারো। তো পারিভাষিক শব্দ যেহেতু একটু সহজ, অর্থ খালি পড়ে লিখতে হয়, আবার পড়তে হয় অনেক বেশি। তো সেই হিসাবে তুমি পারিভাষিক শব্দ চাইলে আনসার করতে পারো, অথবা এটার পাশাপাশি অনুবাদ আনসার করতে পারো। তারপরে দেখো দিনলিপি, পরের নঙে থাকে হচ্ছে দিনলিপি অথবা প্রতিবেদন। তো দিনলিপির সাথে প্রতিবেদন থাকে অথবা হিসেবে। তারপরে পরের নঙে হচ্ছে, তাহলে ওখানে হলো 6 নং, আর এটা হচ্ছে 7 নং, আর এটা হচ্ছে 8 নং। তো এটা হচ্ছে 9 নং। তো 9 নঙে থাকে বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। তারপর 10 নঙে থাকে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। 11 নঙে থাকে সংলাপ অথবা খুদে গল্প। আর 12 নঙে থাকে প্রবন্ধ রচনা। তো এই হচ্ছে 12টি নং। এই 12টি নং মিলিয়ে তোমাদের 100 নাম্বার। তো 100 নাম্বারের মধ্যে তুমি কিভাবে A+ পাবে, মানে 80-র উপরে নাম্বার পাবে, তো সে বিষয়ে আজকে আমি যে সাজেশনটি তোমাদেরকে দিব, তোমরা যদি এই সাজেশনটি খুব ভালোভাবে ফলো করতে পারো, তো পরীক্ষায় তোমরা অবশ্যই A+ পাবে। তো দেখো, আজকে আমি আগেই বলেছি যে আমরা আজকে ব্যাকরণ অংশের সাজেশন দিব, তারপরে আমি নির্মিত অংশ নিয়ে কথা বলবো। দেখো, ব্যাকরণে কি বলা হচ্ছে। প্রথমে এখানে 1 নঙে কি থাকে, বাংলা উচ্চারণের নিয়ম থাকে। তো বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে তুমি কি কি পড়বে, অ অ অ আর তারপরে হচ্ছে এ ধ্বনির উচ্চারণ, তারপর হচ্ছে বফলার উচ্চারণ, বফলা মফলা জফলার উচ্চারণ পড়তে হবে। তার মানে এখানে তুমি অ এ ধ্বনির উচ্চারণ, বফলা মফলা এবং জফলার উচ্চারণ, এই 3টি উচ্চারণ যদি তুমি এখান থেকে পড়তে পারো, তাহলে এখান থেকে সর্বোচ্চ কমন থাকবে। তারপরে দেখো, ক নাম্বারে এই উচ্চারণ থেকে আসবে, আর খতে তোমরা জানো যে এখানে ক অথবা খ থাকে, যে কোনো একটি আনসার করতে হয়। তো খতে থাকবে শব্দের উচ্চারণ। তো শব্দের উচ্চারণ কোনগুলো পড়বে, ওইগুলো আসলে এতগুলা লিখে দেওয়া সম্ভব নয়। তো এটা নিয়ে আমি অন্য আরেকদিন একটু ভিডিও বানাবো, তো সেখান থেকে তোমরা দেখে নিবা। তারপরে দেখো 2 নঙে কি থাকে, বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের নিয়মের মধ্যে কি পড়বা, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের মধ্যে এই প্রশ্নটি দেখা গেছে যে পরীক্ষায় বেশি বেশি আসে, ঘুরে ফিরে এই প্রশ্নটি আসতে আসতে দেখা গেছে। তো এই প্রশ্নটি তোমরা ভালোভাবে পড়বা। তারপরে হচ্ছে বানান শুদ্ধকরণ। বানান শুদ্ধকরণের মধ্যে কিছু বানান দেওয়া থাকবে, তো সেইগুলো তুমি শুদ্ধ করে লিখবা। তারপরে দেখো 3 নাম্বার কি, বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কি কি পড়তে হবে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ,
বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ পড়তে হবে। তারপরে খতে কি থাকবে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশকরণ, মানে কিছু শব্দ দেওয়া থাকবে, তো সেই শব্দের শ্রেণীগুলা নির্দেশ করতে হবে। তারপরে দেখো 4 নংয়ে বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস, প্রত্যয়। তো এখান থেকে উপসর্গ সমাস বেশি বেশি পড়তে হবে, প্রত্যয়টা না পড়লে সমস্যা নেই। উপসর্গ থেকে পড়তে হবে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে খতে থাকে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। তো এখানে ব্যাস বাক্য সহ যদি সমাস ভালোভাবে পড়তে পারো তাহলে এইটা আনসার করা বেশি সহজ হবে। খ নম্বরটা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। তো এখানে 5টি দেওয়া থাকে, আরও বেশি তোমাদের আনসার করতে হবে 5টি আনসার করলে 5টিতে 5 নাম্বার। তো এই হচ্ছে তোমাদের 4 নং পর্যন্ত বললাম। তো 4 নং পর্যন্ত আমরা দেখলাম। তারপরে দেখো 5 নংয়ে কি থাকে, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মধ্যে আছে হচ্ছে বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ এখানে আসতে পারে, বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আরেকটা হচ্ছে বাক্যান্তর, মানে বাক্য থেকে বাক্য পরিবর্তন। তো এই বাক্যান্তর থেকে খ নাম্বারে প্রশ্ন আসতে পারে। তো এই 5 নংয়ে কতে কি আসতে পারে আর খতে কি আসতে পারে এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে যাবা। আর 6 নং হচ্ছে বাংলা ভাষায় অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এখানে কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোর তুমি শুদ্ধভাবে প্রয়োগ করে তোমাকে লিখতে হবে, মানে বাক্যের শুদ্ধ রূপটা তোমাকে লিখতে হবে। তো এই হচ্ছে 6 নং পর্যন্ত সাজেশন। তো তুমি এখানে 1 থেকে 6 পর্যন্ত আমি বলে দিয়েছি। তো তুমি যদি এইগুলা ফলো করতে পারো, এই বিষয়গুলো যদি তুমি পরীক্ষায় ভালোভাবে পড়ে যেতে পারো, তো ব্যাকরণ থেকে 30ই তুমি আনসার করতে পারবে। তো খুব ভালোভাবে তুমি এই বিষয়গুলো দেখে যাবে। এগুলা থেকেই মূলত প্রশ্ন আসে প্রতি বছর ঘুরে ফিরে। তো তোমাদের সবার প্রতি অনুরোধ রইল, যেমন তোমাদের পরীক্ষা যেহেতু অতি সন্নিকটে, তো তোমরা খুব ভালোভাবে এগুলা পড়ে গিয়ে ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষায় ভালো নাম্বার পাও এই প্রত্যাশা নিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।